गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো? কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো এখন বাজে বেলা 12টা, জানো তো। সকাল থেকে না আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে মাম্পু ছিল না বাড়িতে। আর সকালবেলা উঠে আমি বাড়ির যা কাজকর্ম মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, পুজো দেওয়া, এগুলো করে বেরিয়ে গেছিলাম দোকানে। আর পাপাই শুয়েছিল। বুঝতেই তো পারছো ছেলেরা বাড়িতে থাকলে কতটা কি কাজ করে, সেটা এক্সাম্পল একদম পাপাই। কিছুই করেনি, ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে, খেয়েছে, খাওয়ার বানানো ছিল, খেয়েছে, বেরিয়ে গেছে। ওর কম্পিউটার ক্লাস ছিল, ও আর দোকানে যেতে পারেনি। আর আমি সকালবেলা উঠে যা ঘুমাচ্ছিল বিছানায় কী ঝাড়বো, আমি বেরিয়ে গেছি তো সকাল সকাল। এসে দেখছি বিছানার এই হাল হয়ে পড়ে রয়েছে। আর মাথাটা তো গরম হয়ে গেছে বিছানায় এই অবস্থা দেখে। তার মধ্যে জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তাই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিলাম। আর দেখলে বিছানা পরিষ্কার। সাবস্ক্রাইবার বলছে, কিউট কিউট সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখে। হ্যাঁ, মিষ্টিদের বাড়ির পাশে থাকে একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, তুই ওদেরকে একটা চকলেট খাইয়ে দিলি না কেন? আরে ওরা তো সামনে দেয়নি, মিষ্টির হাতে দিয়ে দিয়েছে না। ওরা মিষ্টির বাড়ির সামনে এই চিঠিটা রেখে গেছে, ঠিক আছে? চিঠিটা? হ্যাঁ, একবার দেখা চিঠিটা, সত্যি এগুলো রেখে দরজা ঢাকিয়ে চলে গেছে। এবার তারপরে দেখা যাচ্ছে অমূল্য পাওয়া, যেটাকে অল ভিডিও ইউর। এবার তারপরে এইসব ওয়াচিং ফাচিং লেখা আছে হ্যান ত্যান। তারপরে এইটা আমার সব থেকে ভালো লেগেছে, আমরা জানি তোমার ভাই চকলেট খেয়ে নিয়েছে, তাই চকলেট দিলাম। আচ্ছা আচ্ছা, দেখা লেখাটা দেখা। মা, এতে তো উল্টো করে দেখা যাবে না নাকি? চকলেট ভাই তো আমার অন্যরকম চকলেট খেয়েছে, তোমরা কি জানো ওটা কার দেয়া? এই চকলেট খেলেও দুঃখ হবে না, তাই তো? তুমি বাড়িতে ছিলে না কেন? ফ্রেশ হয়নি, পরে কথা। ঠিক আছে। বাড়িতে থাকলে পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগে। কালকে থেকে সবাই বলছে সকাল থেকে আমার সব কিছুতে লেট, এই জন্যেই। আর আমাকে দেখলে তো তোমরা যে জাস্ট পটাবে বলে, হ্যাঁ, লোটাসের নাইট ক্রিম কদিন ধরেই নেই, আজকে নিয়ে আসলো মহারানী। ফোকাস করছে, হ্যাঁ, এই যে ওটা কি ডে ক্রিম, নাইট ক্রিম। আর সত্যি বলতে এই যে এইটা মানে বাচ্চা দুটো, ওরা অনেক ছোট, কিন্তু ওরা বুঝতে পারেনি যে আমাদের কাছে এই গিফটগুলো কতটা বড়, বা হয়তো বুঝেছে। সত্যি এগুলো অসম্ভব এক পাওয়া। এই পাওয়ার কাছে মানে সব কিছুর ঊর্ধ্বে এগুলো। সত্যি খুব ভালো লেগেছে শুনে। এবং ওই দুটো পুচকুকে আমি বলছি, যদি সত্যি তোমরা আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ তোমাদেরকে। আর অনেক 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 ভালোবাসা। আর আমি না রান্না বসাতে চলে এসেছি, কারণ মাম্পু ছিল না, বললাম সকাল থেকেই দেরি হয়েছে অনেক। আর রান্নাটা আমি সেরে নিই। রান্নাটা করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো বেশি কিছু আজকে রান্না করার নেই। এটা এই যে ঢ্যাঁড়সগুলো, কটা ঢ্যাঁড়স ছিল, এগুলোকে ভাজা করব। আর এরকম বড় বড় লম্বা লম্বা কেটে ভেজে খেয়ে দেখো, ভালো লাগে। আমরা তো এরকম করেই ভেজে খেয়ে দেখি, মানে ভেজে খাই, খেয়ে দেখি কী সব বলে যাচ্ছে। আর না, হলুদটা ফুরিয়ে গেছিলো। জানো তো, আবার অনেকে ভাবছে এত বড় ডিব্বাতে হলুদ নিয়ে এসে রাখো। না গো, এটা আমার শাশুড়ি আমার ননদের বাড়িতে গেছিলো। আমি বাবার বাড়িতে গেলেও এরকম হলুদ নিয়ে আসি। আর শাশুড়ি ননদের বাড়িতে গেছিলো, ছোটো ননদের বাড়িতে। তো ওদের তো গ্রামের বাড়ি, তো ওখানে না প্রায় সবাই হলুদ কিনে, আর যেখানে গুঁড়ো করা হয়, ওই মেশিনে গুঁড়ো করে। তা ওরা সারা বছরের জন্য করে রাখে। আর ওরা তো জানে যে আমরা এখানে কিনে খাই, ওরাও কিনে খায়, কিন্তু তার জন্য কম বেশি দাম বা প্যাকেটের, তাই একদম কোনো ভেজাল ছাড়াই হলুদটা তো দিয়ে পাঠিয়েছে। কিছুটা মা নিয়ে গেছে ওই বাড়ির জন্যে, কিছুটা আমাকে দিয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চিংড়ি মাছও ভেজে নিয়েছি। আর এদিকে আমি কুমড়োর তরকারিটা বসাবো, তাই এগুলো রেডি করছিলাম। আর তোমাদের সঙ্গে না, মাম্পুর সঙ্গে কথা বলছিলাম। মাম্পু ছিল না বাড়িতে অ্যাকচুয়ালি, তো গেছিলো মিষ্টিদের বাড়িতে। আর ও বাড়িতে না থাকলে বললাম পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগে ওর জন্যে। আর মাম্পু আসার পরেই দেখলে সকালের জলখাবারটা আমরা অনেক দেরিতে খেয়েছি। তারপর আবার মাম্পুর ওটা খেতে ভালো লাগছিল না, একটু লস্যি বানালো, সেটাও খেলাম। তো আমি জানি না দুপুরে খেতে পারবো কি না, কারণ এখনই 1:30 বাজে, এখন আমার রান্না কমপ্লিট হয়নি। এখনই তোমাদের কাকু ঢুকবে, আর ওকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো। দেখা যাক, খিদে পেলে খাবো, না খিদে পেলে রাতে না খেতে তো হবে, না খেলে তো আবার আমাদের তোমার কাকু পাপা এরা খেতে বসবে না। কেন খাচ্ছ না, এটা নিয়ে আবার একটা
কথা কাটাকাটি যেটা ভালো লাগে না, জাস্ট খেয়ে নেব কিছু একটা দুপুরে। তো হচ্ছে আমি রান্নাটা এইভাবে করছি, কারণ কি তোমরা দেখলে আগে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তো লাস্টে না একটুখানি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে করি, ভালো লাগে, বেশ খারাপ লাগে না। আর রান্নাটা প্রায় আমার এইটা একটুখানি দিয়ে মানে একদম শুকিয়েও দেবো না, আবার একটু ঝোল ঝোল রাখবো। আর দেখো দুপুরবেলা আমি দই দিয়ে ভাত খেয়েছিলাম, আর তরকারি খেতে ইচ্ছে করেনি। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি নিয়ে, ঘুমানোর আগে ভাবলাম এগুলো ভাঁজ করে রেখে দিই। আর মাম্পু আমাকে দেখাচ্ছিল যে আমি জামা কাপড় ভাঁজ করতে করতে সিরিয়াল দেখছি। আমাকে বলছে তুমিও সিরিয়াল দেখো? তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের সামনে আসা হয়নি। রাতের একদম দোকান থেকে এসে একটু লাউ ডাল বানিয়েছিলাম, কারণ ওই চচ্চড়ি ছিল, ওটাকে শুকনো করে নিয়ে লাউ ডাল বানিয়েছিলাম, ওই দিয়ে সবাই খেতে বসে গেছি। আর হচ্ছে এখানেই আমি আমার ভিডিওটা খেতে খেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেকটা ভালোবাসা তোমাদেরকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর তোমরা আমার সঙ্গে থেকো। খোলে তো আর একটা জ্যাক খুলে যায়, কি অবস্থা! আর এই জ্যাকটা এখানে আমরা কেউ পড়াতেই পারছি না, আমি কেন, মাম্পু কেন। পারবি না মাম্পু, ছেড়ে দে। শম্পা আসবে একটু পরে, বরং ছাদে গিয়ে বস। তুই পারবি না। কেন পারবো না? পাচ্ছিস কোথায়? ওইটা খুলতে গেলি কেন? ওই জ্যাকটা একা একা খুলেছে, কাজ চালু হচ্ছিল। আচ্ছা, ও তো একটু সময় দিতে হবে।